এখন যজ্ঞ আরম্ভ করতে হবে পুত্র। হ্যাঁ মাতা, আমাদের এই যজ্ঞ হনুমান আসার পূর্বেই সম্পন্ন করতে হবে, তবেই বানরদের শক্তি আপনার মধ্যে সমাহিত হবে। মাতার শক্তি সম্বন্ধে তোমার কোনো সন্দেহ নেই তো? কখনোই না মাতা, আমি তো শুধু আমার অভিজ্ঞতা থেকে বলছি যে ওই মায়াবী শিশু অত্যন্ত বলশালী, তাই আমাদের সতর্ক থাকা উচিত। যজ্ঞের প্রস্তুতি সম্পন্ন হয়েছে, আর এখন তুমি দেখবে। আর এই যজ্ঞের মধ্য দিয়ে ওই হনুমানের আমি কি করি। জয় মা নিকুম্ভিলা। জয় মা নিকুম্ভিলা। ওম হ্রিং ক্রিং ক্লিং চামুণ্ডায় বিচ্ছে স্বাহা। ওম হ্রিং ক্রিং ক্লিং চামুণ্ডায় বিচ্ছে স্বাহা। আর কিছুক্ষণের মধ্যেই সমস্ত বানরের প্রাণ শক্তি আমার ভেতরে সমাহিত হবে। এবার ওই মায়াবী বানর আমার হাত থেকে বাঁচতে পারবে না। কে আমার যজ্ঞ ভঙ্গ করেছে? কার এত বড় স্পর্ধা? কে এখানে এসে তারকার যজ্ঞ ভঙ্গ করেছে? অঞ্জনী পুত্র হনুমান। তুমি সংকট মোচন জয় হনুমান। ত্রিভুবনদার তোমারি চশমা। সংকট মোচন জয়। আমি তোরই প্রতীক্ষায় ছিলাম বানর, কিন্তু তুই সময়ের আগেই চলে এসেছিস। আমার আসার আর যাওয়ার মুহূর্ত আমি স্বয়ং নির্ধারণ করি। যতই বড় বড় কথা বলিস না কেন, কিন্তু তুই আমার হাত থেকে তোর প্রজাদের বাঁচাতে পারবি না। ভয়ঙ্কর রাক্ষসী তারকার অদ্ভুত শক্তির সঙ্গে তুমি পরিচিত নও হনুমান। আমি হলাম সাত্ত্বিক বানর, আর বানর ধর্ম আমি সর্বদা পালন করি। তাই আমার ভেতরে রয়েছে ঈশ্বরের শক্তি। আপনি আমাদের বানরদের প্রাণ শক্তি হরণ করেছেন, যা অধর্ম। এর শাস্তি আপনি অবশ্যই পাবেন। তোর আয়ু আর আকার দুই ছোট, কিন্তু তুই দেখছি খুব বড় বড় কথা বলিস। পুত্র মারিচ বলছিল যে তুই নাকি অত্যন্ত শক্তিশালী। অকস্মাৎ কারোর যজ্ঞ ভঙ্গ করা, এই কি তোর শক্তির পরিচয়? জলের গভীরতা সমুদ্রে নামলে তবেই বোঝা যায়। আর এক যোদ্ধার শক্তি বোঝা যায় যুদ্ধক্ষেত্রে। আমিও তাই চাই যে শক্তি প্রদর্শন কর, যাতে যখন তোকে বিনাশ করব আর তোর শক্তি হরণ করব, যাতে আমারও কিছু লাভ হয়। বৈদ্যমশাই, বৈদ্যমশাই কি হলো? এদের অবস্থার অবনতি হচ্ছে জাম্বুবান মশাই। এখন আমাদের হাতে আর বেশি সময় নেই। এ আপনি কি বলছেন বৈদ্যমশাই? যদি এক প্রহরের মধ্যে এদের প্রাণ শক্তি ফিরে না আসে,
তাহলে এদের মৃত্যু নিশ্চিত। হে প্রভু, এবার সবকিছুই আপনার হাতে প্রভু। এবার আপনিই কিছু করুন। তুই নিশ্চয়ই দেখেছিস তোর প্রজাদের আমি কি দুর্গতি করেছি, কিন্তু তোর মৃত্যু তার চেয়েও বেশি পীড়াদায়ক হবে মূর্খ বানর। দুর্ভাগ্যবশত আমার হাতে সময় কম, তাই শেষ উত্তর আমি না, আমার গদা দেবে। তারকা, এই নাও আমার প্রথম প্রহার। কেমন লাগলো আমার প্রহার তারকা? মাতা, আপনার এই অপমান আমি কিছুতেই মেনে নেব না। দাঁড়াও পুত্র, প্রথমবার তারকার উপরে কেউ এত শক্তি প্রয়োগ করেছে। আমি তো যুদ্ধ করতে আরো আনন্দ পাবো। তারকা, যুদ্ধ করার জন্য তো আমার কাছে আসতে হবে। এসো। ভীতু বানর, তুই আমার কাছ থেকে লুকোতে পারবি না, আমি এক্ষুনি আসছি। কোথায় গেল ধূর্ত বানর? মূর্খ বানর, তুই আমার মাতাকে আঘাত করেছিস, এবার তোর মৃত্যু নিশ্চিত। মূর্খ, আজ তোকে কেউ বাঁচাতে পারবে না। ও, আপনি পিছন দিক থেকে প্রহার করবেন? মাতার পুত্রের এইটুকুই শক্তি? আরো রাক্ষসদের ডেকে নিলে ভালো হতো। তুমি সংকট মোচন জয় হো মাতা, মাতা, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। আমি বলেছিলাম না বানর, আমার ধৈর্যের পরীক্ষা নিস না। আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। এখন আমি তোর সমস্ত প্রাণ শক্তি হরণ করে নেব আর তোকে প্রাণহীন করে দেব। ঠিক আছে, এ তোমার অন্তিম ইচ্ছা ধরছি। নিয়ে নাও আমার সব শক্তি। ঠিক আছে, তাহলে আমি তোর এই ইচ্ছাও পূর্ণ করব। ওম হ্রিং ক্রিং ক্লিং চামুণ্ডায় বিচ্ছে। এবার আমার মাতার প্রকোপ থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না। কিন্তু ওর তো যন্ত্রণায় ছটফট করা উচিত, তার বদলে ও হাসছে। এর আসল রহস্য কি?
এই কি হচ্ছে? আমি ওর প্রাণ শক্তি সহ্য করতে পারছি না কেন? আমার মনে হচ্ছে যেন যেন সমগ্র ব্রহ্মাণ্ডের প্রাণ শক্তি হরণ করে নিয়েছি। আহ! 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 হে বানর, আমি আর সহ্য করতে পারছি না। একে আটকা, থামা একে। কি হলো? আমার শক্তি চেয়েছিলে তো, আরো নাও। মারিচ, পুত্র, ওকে থামাও। মাতা! তোমার বিনাশ হবে তারকা, কারণ আমার মনে হয় না তুমি আর কারোর প্রাণ শক্তি ফিরিয়ে দেওয়ার অবস্থায় রয়েছো। তাই তোমার মৃত্যুই আমার সুমেরুবাসীদের প্রাণ শক্তি ফেরাবে। জয় শ্রীরাম। প্রভু, তাই তোমার মৃত্যুই আমার সুমেরুবাসীদের প্রাণ শক্তি ফেরাবে। জয় শ্রীরাম। প্রভু, প্রণাম প্রভু, আপনি এখানে? হ্যাঁ হনুমান, আমি তোমার প্রত্যেক কর্মের সাথে যুক্ত। আপনি সঠিক সময়ে এসেছেন প্রভু। ওই অধর্মীর বধ আপনার সামনেই করব, কারণ আপনিই আমার পথপ্রদর্শক। কিন্তু এইবার আমি তোমায় বাধা দিতে এসেছি হনুমান। অর্থাৎ তুমি তারকাকে বধ করবে না। প্রভু, এই রাক্ষসী বানরদের অস্তিত্বকে সংকটে ফেলেছে। তাদের প্রাণশক্তি কেড়ে নিয়ে তাদের মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। আমি জানি হনুমান। যদি এখনই এর বধ করে বানরদের শক্তি ফিরিয়ে না দেওয়া হয়, তাহলে অনর্থ হবে প্রভু। এ তো আবশ্যক নয় যে সব সমস্যার সমাধান একই হবে। বানরদের তাদের প্রাণ শক্তি ফিরিয়ে দেওয়ার অন্য কোনো উপায়ও তো থাকতে পারে, তাই না? তাহলে আপনিই বলুন প্রভু, কি সেই অন্য উপায়? কারণ আমার হাতে সময় খুব কম। তার জন্য প্রথমে তোমায় তারকার বিষয়ে জানতে হবে। পূর্বজন্মে তারকা বিষ্ণু লোকে আমার সেবিকা ছিল, আর তার নাম ছিল তারিণী। তারিণী? আর তার সঙ্গীতের কোনো রকম তুলনা ছিল না। আর সেই কারণে দেবী লক্ষ্মী আমার প্রাতঃকালের শৃঙ্গারের দায়িত্ব তাকে দিয়েছিলেন। এর অর্থ হলো বিষ্ণুলোকে দিনের আরম্ভ হতো তারই মধুর স্বরের মাধ্যমে।
তারিণী, রাক্ষস তুণ্ড, আপনি এখানে বিষ্ণু লোকে? তোমার সঙ্গে সাক্ষাৎ করা খুব জরুরি ছিল। কেউ যদি আপনাকে দেখে ফেলে তাহলে অনর্থ হয়ে যাবে। আপনি জানেন দেবতা আর রাক্ষসদের শত্রুতা এখন চরমে। এমন কি হয়েছে যে আমাদের দুজনের প্রাণ সংকটে ফেলার সিদ্ধান্ত নিয়ে নিলেন? তারিণী, আজ আমাদের অন্তিম মিলন। আজকের পরে আর আমাদের সাক্ষাৎ হবে না, কারণ আমি সদা সর্বদার জন্য নিজের লোকে ফিরে যাচ্ছি। না, এ আপনি কি বলছেন? আমরা দুজন দুজনকে ভালোবাসি। আপনি আমাকে বিবাহের প্রতিশ্রুতি দিয়েছেন। আপনি এইভাবে আমাকে ছেড়ে যেতে পারেন না। তুমি বিষ্ণুর সাধিকা, তার সেবিকা, তার প্রিয় ভক্ত তারিণী, আর আমি একজন রাক্ষস। একজন রাক্ষস আর বিষ্ণু ভক্তের মিলন কি করে সম্ভব? এইসব সম্পর্ক গড়ে তোলার আগে আপনার ভাবা উচিত ছিল ভালো যখন বেসেছেন দায়িত্বও নিতে হবে। তাহলে একটি উপায় আছে আমাদের দুজনের মিলনের। না, এ কিছুতেই সম্ভব নয়। এর আগেও আপনাকে না বলেছি। একবার, শুধু একবার আমায় সঙ্গ দিয়ে দেখো প্রিয়ে। না, আমি এই মহাপাপের ভাগীদার হতে পারবো না। বিষ্ণুবধের উত্তরদায়িত্ব আমার হবে, তোমার নয়। তুমি শুধু আমার মাধ্যম হবে, শুধু মাধ্যম। বিষ্ণুর পর আমি বসবো সেই স্থানে, আর আমার পাশে দেবী লক্ষ্মীর স্থানে তুমি। তুমি কি আমার উপর বিশ্বাস রাখতে পারছো না? বিশ্বাস ছাড়া ভালোবাসা কি করে সম্ভব? আমি আপনাকে বিশ্বাস করি, কিন্তু আশঙ্কাও আছে। আপনি ভেবে দেখুন, আপনি কি এই চান? এমন যেন না হয় যে এই আমাদের জীবনের শেষ সিদ্ধান্ত। ভেবে দেখেছি দেবী। ভালোবেসে বাঁচবো, মৃত্যুও হবে ভালোবেসে, কিন্তু একবার চেষ্টা অবশ্যই করব।